আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখা শুরু করার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর একটা কথা প্রথমেই বলে নেই, আমার ভিডিও অনেকেই দেখেন, অনেক আপু ভাইয়েরা আন্টিরা সবাই দেখেন, কিন্তু হয়তো এখনও কেউ সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, জাস্ট মনে নাই। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন তো ভিডিও কমাতে কমাতে একেবারে কমিয়ে ফেলেছি, যে ভিডিওর যে মিনিটটা, আগে তো 5-10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট করে দিতাম। এখন তো কমাতে কমাতে প্রায় 4 মিনিট 5 মিনিটের উপরে যায় না। আপনার একটু কষ্ট করে হলেও এই অল্প সময়টা একটু ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিওগুলা। আর এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেললাম। আর এখানে আমি খিচুড়ি রান্না করতেছি। ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তারা কী খাবো চিন্তা ভাবনা করে ভাবলাম যে শীতের সবজি যখন ঘরে মোটামুটিভাবে চলে আসছে, তাহলে সকালে খিচুড়ি রান্না করে, একদম পাতলা খিচুড়ি রান্না করেছি। আজকে যে খিচুড়িটা রান্না করেছি একেবারে অল্প করেই, চাল আর ডাল মিলে 1 পোয়া হয়েছে। আর সবজি দিয়েছি, আর সবজি দিয়েছিলাম এখানে পটল দিয়েছি, ধুন্দুল দিয়েছিলাম, পাতাকপি দিয়েছি, বরবটি, এই সবজি দিয়ে আজকে ঘরে ছিল, সেই সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আর আজকে যে খিচুড়িটা আমি রান্না করেছি, এটা কিন্তু একটা 8-9 মাসের বাচ্চারাও খেতে পারবে। ঝাল কম দিয়ে ডাল চাল সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খুবই হেলদি একটি খিচুড়ি আর সকালের নাস্তা। যাই হোক, সকালের নাস্তাটা খুব ভালোভাবে করে নিলাম আর রান্নাটাও শেষ করে নিয়েছি। রান্নাটা আজকে আর দেখাবো না, এখানে আমি দেখাচ্ছি। আজকে আমার বাসায় কাঁচামরিচ নিয়ে আসছিলো 1 কেজি পরিমাণে, অনেকগুলো কাঁচামরিচ। মনে হচ্ছে যে কাঁচামরিচের দামটা কমেছে, সেই জন্য মনে হয় যে এতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে। এখন এতগুলো কাঁচামরিচ তো কীভাবে রাখলে, যেভাবে রাখি না কেন নষ্ট হয়ে যায়। ভাবলাম যে তাহলে এইভাবে এই পদ্ধতিতে রাখি, আর আমার আপু ভাইয়াদের আন্টিদের সাথে আমি শেয়ার করি জিনিসটা। এইভাবে কাঁচামরিচ রাখলে কি হয়, কাঁচামরিচটা নষ্ট হয় না। আপনি অনেক দিন মাসকে মাস খেতে পারবেন কাঁচামরিচটা। আর এভাবে স্টেপ বাই স্টেপ টিস্যু দিয়ে দিলে কি হয়, যে কাঁচামরিচটা বক্সে রাখলে যে ঘেমে যায়, সেই ঘামটা ওই টিস্যুর সাথে মিশে যায়, যে পানিটা পড়ে ওই পড়াতে, আর মরিচগুলো একদম শুকনো থাকে, একটা মরিচও নষ্ট হয় না। আমি এটা এভাবেই, যখন আমার বাসায় বেশি কাঁচামরিচ আসে তখন আমি এইভাবে সংরক্ষণ করি। আর অল্প হলে তো সেটা তো কাছে রেখে খাওয়া যায়। আর এইখান থেকে আমি যেদিন খাবো আর কি, যেদিন আমার লাগবে কাঁচামরিচ, সেই দিনে 2-3 দিনের কাঁচামরিচ আমি একবারে নামিয়ে নিই, যাতে প্রত্যেক দিন না খুলতে হয়। সেই জন্য 3-4 দিনের কাঁচামরিচটা আমি নামিয়ে পরে রান্না করি, পরে শেষ হওয়ার পরে আমি আবার কাঁচামরিচ বের করি। সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। আর আজকে এটা আমি একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে কাঁচামরিচ যে নষ্ট হয় না। আমি বলেছিলাম না যে আমি যে কাঁচামরিচটা রাখি 2-3 দিন শেষ হওয়ার পর আমি আবার রাখি। আজকে আমি জাস্ট কাঁচামরিচ বের করব, সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি যে দেখেন কাঁচামরিচগুলো কত সতেজ এবং টাটকা। একটা কাঁচামরিচ কিন্তু নষ্ট হয় না। আমি নিচের স্টেপগুলো দেখাচ্ছি, নিচেরগুলো দেখা যাচ্ছে আরও বেশি ভালো, একটা কাঁচামরিচও নষ্ট হয় না। এভাবে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আর কি। যে দেখা যায় যে যে জিনিসের দাম, সেভাবে জিনিসগুলো নষ্ট করে, সবজিগুলো পচিয়ে নষ্ট করে না ফেলে দিয়ে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি রাখি, তাহলে অনেক দিন জিনিসটা খাওয়া যাবে, আর একটু মানে সাশ্রয় করা যাবে আর কি। আর এই তো এখানে আমার বড় ছেলেটি স্কুলে যাবে, ওটা এটা আমি সাইন করে দিচ্ছি। ও রেডি হয়ে গিয়েছে, ও ডাকাডাকি শুরু করেছে যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার ডায়েরিটা সাইন করে দিয়ে যাও। আর এই কাজটা বরাবরই আমাকেই করতে হয়। এই তো ও রোহানও রেডি হয়ে গিয়েছে, স্কুলে চলে যাবে। আমি আমার ছোটো ছেলেকে আনতে যাব, রোহানে বের হওয়ার পরে আমি সাফিনকে স্কুলে আনতে যাব। আর ভিডিওটা আমি তেমন আজকে বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আর দেখা যায় কি ভিডিওটা বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু আপু ভাইরা টেনে টেনে দেখে দেখে একেবারে অবস্থা খারাপ, সেই জন্য আর বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।